আমি কি এই সপ্তাহে এটি দেখতে পাবো বলে আশা করি? হ্যাঁ, আমি সত্যিই তাই আশা করি। আমার মনে হয় এই সপ্তাহে আমাদের সিও অ্যাশ মুফারের কাছ থেকে এই বিষয়ে কিছু অন্তর্দৃষ্টি পাওয়া গেছে। যদি তাই হয়, তাহলে প্রতিদিন লগ ইন করুন যাতে আপনি ৮ নম্বর খবরের পপ পেতে পারেন। আপনার সাথে দেখা করতে এবং আপনি সঠিক সোশ্যাল মিডিয়া চ্যানেলে আছেন তা নিশ্চিত করতে। এটি ওই সকল চ্যানেলেও পোস্ট করা হবে যাতে বেশিরভাগ। প্রথমত, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় এই নোটিফিকেশনটি পেয়েছেন। চাই, আমি সত্যিই জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত যে আমরা সবসময় তাদের মনে থাকি। আমাদের সত্যিই বুঝতে শুরু করা উচিত যে তারা যাই করুক না কেন, এটা আমাদের সুবিধার জন্য। স্পষ্টতই কোম্পানি সফল হতে চায়। আমি বলতে চাইছি, এটা বলার অপেক্ষা রাখে না। যে কোনো কোম্পানির মালিক বা সিইও চান তাদের ব্যবসা সফল হোক, কিন্তু এটা তাদের প্রেরণা নয় এবং এটা অবশ্যই তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো এমন কিছু তৈরি করা যা তাহলে আমরা সবাই সফল হতে পারি, এবং এই ব্যবসার ক্ষেত্রে এটাই আমার সবচেয়ে বেশি আগ্রহের বিষয়। আমি আশা করি এটি আমাদের সকলকে নিজস্ব পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে, এবং এই ব্যবসার পরবর্তী পর্যায়, যেখানে আমরা সকলেই জড়িত, আমরা নিজেরাই করতে পারি। যে তিনি সরকারের সম্পত্তি হতে পারেন এবং এই সমস্ত খবরের মধ্যে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর উল্লেখযোগ্য বিষয় ছিল তোমার সততা, তোমার সত্যিকারের এবং গভীর আনুগত্য, যা পরিস্থিতিতে টিকে থাকে। আমাদের সিইওর কাছে এটা জানা অনেক অর্থবহ। তোমরা যখনই এবং যেখানেই পারো তাদের পিছনে দাঁড়াও। অবশ্যই তাদের প্রার্থনায় স্মরণ করো। নিশ্চিত করো যে তুমি তাদের সাথে আমার মতোই দাঁড়িয়েছ। কিন্তু নিউজ 7 থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি পেয়েছি তা হল, আমরা এটাই এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করেছি, তাই না? আমরা ভবিষ্যতের উপর মনোযোগ দিচ্ছি এবং এখন পর্যন্ত ও নিউজে যা কিছু এসেছে, বিশেষ করে শেষ 2 বা 3টি, তারা সবাই আমাদের ভবিষ্যতের দিকে তাকানোর জন্য প্রস্তুত করছে। সে বলল আমরা একটা টানেলের শুরুতে আছি। এর শেষে আমরা আলো দেখতে পাচ্ছি, আমরা এভাবেই এগোচ্ছি। এটা হলো আমরা সামনের দিকে তাকিয়ে আছি এবং সামনের দিকে মনোনিবেশ করছি। সে বলে ও পথ এখন পরিষ্কার, যা ঘটেছে তা এখন আমাদের পিছনে। এখন আমাদের পথে কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছে না, আমরা প্রতিদিন ভালো খবর পাচ্ছি, অন্তত ব্যবসায়িক দিক থেকে পর্দার আড়ালে। এই সবই আমার কাছে একটা বড় ইঙ্গিত যে আমরা মনোযোগী এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন ভবিষ্যৎমুখী হওয়া ব্যবসার জন্য অবশ্যই একটি দুর্দান্ত জিনিস। এটি আপনাকে সেই ট্রেডিং লক্ষ্যগুলি বা আপনার লক্ষ্যবস্তুগুলিতে দৃঢ় মনোযোগ বজায় রাখতে সাহায্য করে, বিশেষ করে সঠিক দিকনির্দেশনা, এবং অবশ্যই এটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এটি জোর দেয় যে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি, এবং সেই দৃষ্টিভঙ্গির জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতি, যে কোনো অনুষ্ঠানের সময় প্রতিশ্রুতিবদ্ধ থাকা কতটা গুরুত্বপূর্ণ, ইত্যাদি। অবশ্যই তোমার মনোযোগ সামনের দিকে রাখো। তোমাকে সম্পূর্ণরূপে চূড়ান্ত লক্ষ্যের উপর কেন্দ্রীভূত রাখে, এবং এটি আপনাকে সেই লক্ষ্যের প্রতি আপনার অঙ্গীকার বজায় রাখতে সাহায্য করে। তুমি কি অর্জন করতে চাও এবং তুমি কি কোন বিক্ষেপ বা বাধা পথে বাধা হয়ে দাঁড়াবে না। এটি সত্যিই আপনাকে একই মনোযোগ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এটা সব ধরনের ক্ষেত্রে খুবই সহায়ক, অন্যান্য ক্ষেত্রেও। একটি স্পষ্ট দিকনির্দেশনা আছে, আপনি কি অর্জন করতে চান তা জানেন? খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকে, তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে কিছু অর্জন করতে চাও। সাধারণত আপনার এর জন্য একটি পরিকল্পনা থাকে। এই সবই নিজেকে এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করার জন্য গুরুত্বপূর্ণ অংশ। স্পষ্টতই এর মধ্যে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী লক্ষ্য জড়িত থাকতে পারে। যখন তুমি এগিয়ে যাও, মনে রেখো আমরা লক্ষ্য নিয়ে কথা বলেছিলাম।
স্পষ্টতই শেষ পর্যন্ত বড় লক্ষ্য হল মূল লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া। কিন্তু এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে মাঝখানে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। কেন? কারণ তোমাকে সত্যিকার অর্থে উদযাপন করতে হবে। তোমার উচিত সেই ছোট ছোট লক্ষ্য অর্জনের ছোট ছোট আনন্দ উদযাপন করা, যা তুমি তোমার সামনের যাত্রায় অতিক্রম করেছ। যদি তুমি এটা না করো, তাহলে তোমার প্রচেষ্টা তোমার অধ্যবসায় হারাবে। নিজের ভক্তির জন্য নিজেকে কোনো আত্মতৃপ্তি না দেওয়া, যা আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি লক্ষ্য অর্জন করো যাতে তুমি এবং তোমার বন্ধুরা তাদের উদযাপন করতে পারো। তুমি একা এগুলো উদযাপন করো না, আমাদের সকলের একসাথে এগুলো উদযাপন করা উচিত। আর যদি তুমি কাউকে তাদের যাত্রায় দেখতে পাও, তাহলে আমি সত্যিই সবাইকে এটি সুপারিশ করব। আমি তাদের সম্পর্কে দেখি বা শুনি এবং তারা ছোট ছোট সাফল্য অর্জন করেছে। তোমার কাছে এটা যত ছোটই হোক না কেন, ওই ব্যক্তির কাছে এটা একটা বিশাল অর্জন। এবং যদি তুমি এমন লোকদের শুনতে পাও বা দেখতে পাও যারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের ছোট ছোট সাফল্য উদযাপন করতে সাহায্য করুন। তাদের অভিনন্দন জানাও, এটাই তো কথা। যদিও আমি নিশ্চিতভাবে মনে করি আমরা আমাদের লক্ষ্যে অনন্য। আমরা আমাদের সম্প্রদায় অনন্য কারণ যখন আমরা সকলেই সেই বৃহত্তর লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হই। তাই আমরা সেই সম্প্রদায়ের মানুষকে খুব ভালোবাসি এবং আমরা আশা করি যে তারা সকলেই এগিয়ে যাবে এবং সফল হবে। এর জন্য যা কিছু করতে হয়েছিল তা কেবল ব্যক্তিগতভাবে নয়, সম্মিলিতভাবেও উদযাপন করা হয়েছিল। তাই যদি তুমি এমন কাউকে দেখতে পাও যে পথে এরকম কিছু করেছে, যারা ছোট লক্ষ্য নির্ধারণ করেছেন বা যাই হোক না কেন তাদের সাহায্য করেছে, তাই আসুন সবাই মিলে এটি উদযাপন করি। আমার মনে হয় আমাদের এটা করা উচিত এবং এটা শুধু আমার অনুমান। আচ্ছা, আমি সত্যিই বিশ্বাস করি যে যখন আমরা পরবর্তী পর্যায়ে যাব, তাহলে আমাদের মধ্যে অর্থাৎ বিক্রেতা এবং গ্রাহকের মধ্যে সেই সংযোগ থাকবে। আমার মনে হয় মানুষ এখন সেই সংযোগ খুঁজছে। সেই ক্রেতারা বিক্রেতার দৃশ্যপটে সেই আস্থা খুঁজছেন। কেন? মানুষ অনলাইনে প্রতারিত হয়েছে, তারা কি কিছু কেনার সময় প্রতারিত হয়নি? তুমি জানো তুমি কিছু কিনলে তারা ছবিটা দেখে এটা দেখতে ভালো অথবা এটা সস্তা এবং ভালো, তাই তুমি এটা কিনবে। সে পৃথিবীর কোথা থেকে এসেছে ঈশ্বর জানেন, সে আসে এবং সে আগের মতো থাকে না। এটা এত ছোট যে তুমি যা কিনতে চেয়েছিলে তা নয়। এটা তো সব জায়গায় মানুষের সাথেই ঘটেছে, তাই না? তুমি কিভাবে পারো তার উপর তোমার মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। আমরা কিভাবে লক্ষ্যে পৌঁছাতে পারি? ভবিষ্যতের চিন্তাভাবনা সম্পর্কে আমি শেষ কথাটি বলবো। এভাবেই তোমার সম্পদ ব্যবহার করা উচিত। এখন আমি বিশ্বাস করি যে এই ব্যবসার মধ্যে আমাদের সম্প্রদায়ই এর জন্য সত্যিই সেরা জায়গা। একটি উৎস আছে এবং তা হলো আপনার নেটওয়ার্কে লোকদের কাছ থেকে সহায়তা চাইতে কখনো দ্বিধা করবেন না। এই লোকেরা আপনাকে মনোযোগী থাকতে এবং অগ্রগতিতে সাহায্য করবে।